তাহলে আজকে আমরা ক্লাস 9 এর একটা অঙ্ক করব। কোষে দেখি 15.1 থেকে। তাহলে এখানে বলে দিয়েছে যে প্রতি বর্গ মিটার 3.5 টাকা হিসাবে সমুদ্রের একটি বর্গাকার জমি চাষ করতে খরচ হয়েছে 1400 টাকা। তাহলে প্রতি মিটার বলছে যদি 8.5 টাকা খরচ করে চারিদিকে তারের বেড়া দিতে কত টাকা খরচ পড়বে। তাহলে এটা আমরা কি করে বার করব এখানে আমরা দেখব। তাহলে আমাদের প্রথমে জমিটার ক্ষেত্রফল বার করতে হবে এবং বাহুটি বার করে নিতে হবে। তাহলে এটাকে জমিটি কি বলেছে না বর্গাকার। তাহলে জমিটি যেহেতু বর্গাকার বলেছে তাহলে এর প্রথমে আমরা ক্ষেত্রফলটা বার করলি। তাহলে জমিটির ক্ষেত্রফল স্টপ কর। বর্গাকার জমির ক্ষেত্রফলটি বার করব। ক্ষেত্রফলটি কি করে বার করব না এখানে যেটা দেয়া ছিল খরচা হয়েছিল 1400 ভাজিত 3.50। তাহলে এখানে আমরা দশমিক যদি হাটিয়ে দিই তাহলে কি করতে হবে এখানে দশমিক হাটাইলে পরে দশমিকের জন্য উপরে গুণ দিয়ে একটা 1 পেয়ে যাব আর দুটো সংখ্যার জন্য দুটো শূন্য পেয়ে যাব। এবার আমরা এটা কি করতে পারি কাটাকুটি করতে পারি। একটা শূন্য কেটে দিলাম, এটা কেটে দিলাম 5 দিয়ে 2, এটা দিয়ে কেটে দিলাম 5 দিয়ে 7, এটা 7 দিয়ে উপরে কেটে দিলাম 7 দিয়ে 14। তাহলে এখানে দুটো শূন্য আছে তাহলে এটা হয়ে যাবে ইকুয়াল টু 200 গুণিত 2 সমান 400 বর্গ মিটার। তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম জমিটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। এটা আমরা পেয়ে গেলাম যে এত ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। ক্ষেত্রফল থেকে এবার আমাদের বাহু বার করতে হবে। তো বর্গাকারের বাহু বার করতে গেলে জানি আমাদের ক্ষেত্রফল কি করতে হবে রুট করতে হয়। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব বর্গাকারের বাহু। তাহলে বর্গাকার জমিটির বাহু ইকুয়াল টু রুট 400। এটা রুট করলে পরে যেটা বেরোবে সেটা বেরোবে 20 মিটার। 20 মিটার। তাহলে আমরা বাহু পেয়ে গেলাম 20 মিটার। এবার বলেছিল চার ধারে আমরা বেড়া দেব। তাহলে চার দেওয়ালে, তাহলে চার দেওয়ালের আমাদের কি বার করতে হবে পরিসীমা। পরিসীমা আমরা জানি বাহু ইনটু 4। পরিসীমা কি বাহু ইনটু 4। তাহলে বর্গাকার জমিটির পরিসীমা সমান 20 ইনটু 4 সমান কত হবে 80 মিটার। 80 মিটার। 80 মিটার এটা কি পরিসীমা। পরিসীমা পেয়ে গেলাম 80 মিটার। তাহলে পরিসীমা পেয়ে গেলাম 80 মিটার চার দেওয়ালে। তাহলে এবার খরচা কত বলেছিল যে 8.5 টাকা করে বলেছিল খরচা পার মিটারে খরচা। তাহলে মোট খরচ হবে, তাহলে আমি লিখতে পারি যে বর্গাকার জমিটি বেড়া দিতে মোট খরচ হবে এখানে আমরা লিখছি 80 গুণিত 8.50। তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশনটা করি তাহলে এই দশমিকের জন্য আমরা নিচুতে 100 নিয়ে আমরা দুরকম ভাবে ক্যালকুলেশন করতে পারি। নরমালি যদি এটা আমরা এখানে ক্যালকুলেশনটা এখানে করে দেখাচ্ছি। ক্যালকুলেশনটা যদি আমরা করি 80 গুণিত 8.50 বাই এটা দশমিকটা হাঁটানোর জন্য এক দুটো শূন্য নিয়ে আমরা ডাইরেক্ট কেটেও ক্যালকুলেশন করতে পারি। দুটো শূন্য কেটে দিলাম তাহলে 85 গুণিত 5 করে দিলেই হয়ে যাবে। তাহলে 85 গুণিত 5 করলে 5 8 40 শূন্য হাত থাকলো 4 আর 8 8 64 64 আর 4 68 টাকা। ঠিক আছে 680 টাকা। তাহলে বেড়া চারিদিকে তারের বেড়াতে খরচ হবে 680 টাকা। এরকম আরো অঙ্ক আসবে।